তো সামনেই হচ্ছে লোকসভা নির্বাচন, সামনেই ভোট, আপনারা সবাই জানেন। এবং এই ভোটের কথা চিন্তা করেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ নতুন ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে, আপডেট করে দিয়েছে। যারা ভোটার লিস্টের নাম তোলার জন্য, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাদের নামটাও কিন্তু এই নতুন তালিকায় উঠে গেছে। আপনারা নিজেরাই চেক করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সেই নতুন ভোটার লিস্ট 2024-এর সেই তালিকা আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। আপনি চাইলে আপনার গ্রামের আপনার ভোটার তালিকা আপনি নিজেই ডাউনলোড করতে পারবেন এবং সেই তালিকায় আপনার নামটা কোথায় রয়েছে সেই নামটা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমরাই কিন্তু আপনার জন্য ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করি। ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন আপডেট করা 2024-এর নতুন ভোটার লিস্ট কি করে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে চেক করবেন এবং আপনার নামটা কিভাবে আপনি খুঁজে বের করবেন। তো চলুন শুরু করি। তো 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন করে কিন্তু ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা যেটাকে বলা হয়, সেই ভোটার তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে, আপডেট করে দিয়েছে। সেই তালিকাটা আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু বের করতে পারবেন। অবশ্যই মোবাইলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন WBCEO। দেখতেই পাচ্ছেন WBCEO লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে দেখবেন হোম চিফ ইলেকটোরাল অফিসার, এরকম একটা নাম চলে আসবে এবং ওয়েবসাইটটা হচ্ছে ceowestbengal.nic.in। আপনারা প্রথমে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এরকম ওয়েবসাইটটা ওপেন হবে। আমি একেবারে সিম্পল মেথড দেখাচ্ছি যাতে করে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আপনি নতুন তালিকাটা ডাউনলোড করতে পারেন। এই ওয়েবসাইটে যখন ওপেন হবে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যদি আপনাদের মোবাইলে আপনারা করতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারের উপরে 3 ডট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে দেখবেন ডেস্কটপ মোড অপশনটা অন করে দেবেন। তাহলে কম্পিউটারের মতোই ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে এরকম পেজটা। এই ওয়েবসাইটের নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে ভোটার লিস্ট বলে একটা লগো দেওয়া রয়েছে, এখানে অপশন রয়েছে। আপনারা এই দেখুন মাউস কার্সারটা ফলো করুন, এই অপশনে গিয়ে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ছোট্ট একটা ফরম্যাট চলে আসবে, এরকম একটা ফরম্যাট চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা আপনাদের রাজ্যের নামটা চুজ করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল করে দেখাচ্ছি। একদম নিচের দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট। আপনাদের এখানে ডিস্ট্রিক্টের নাম রয়েছে, ডিস্ট্রিক্টটা এখানে লোডিং হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলার নাম কিন্তু এই জায়গায় থাকবে। এবার আপনারা এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম। এখান থেকে আপনারা যে জেলা রয়েছে সেই জেলা এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাসেম্বলি যেটা রয়েছে সেটা আপনারা ক্লিক করবেন। এখান থেকে লিস্ট অনুযায়ী এখানে দেখবেন যে কোথায় রয়েছে, যদি নাম পেয়ে যান তাহলে ক্লিক করবেন। তো এই তিনটি অপশন যখন ভরবেন তারপরে দেখবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশন থাকবে। আপনার এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে ক্লিক করে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। এরপর এই ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড না দিলে কিন্তু ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন না, এগুলো কিন্তু আপনার ভরতেই হবে। এখানে ক্যাপচাতে যেটা থাকবে আপনার হুবহু বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনারা এটা জাস্ট এখানে বাইরে গিয়ে ক্লিক করবেন, একবার এই বাইরে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচের দিকে এই যে অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনার পার্ট নাম্বার যেটা রয়েছে, ধরুন এটা আপনার পার্ট নাম্বার, তো এর পাশাপাশি এখানে রয়েছে ড্রাফট রোল এবং এটা রয়েছে ফাইনাল রোল। তো জাস্ট এই ফাইনাল রোল অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর অটোমেটিকলি কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে ফাইলটা, ঠিক আছে। দেখুন আমি অন স্ক্রিন থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। দেখুন ডাউনলোডের অপশন চলে এসেছে। এখানে যেখানে আমি ডাউনলোড করব সেটা ফাইলটা চুজ করে আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভ করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে। এখানে জাস্ট ক্লিক করব, 9.4 MB রয়েছে, ঠিক আছে। 9.4 MBর ফাইল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবং ডেট অফ আপডেশন আমি এটা প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। দেখুন 22/1/2024 অর্থাৎ আজকে 22 তারিখই রেকর্ড করছি ভিডিওটা আমরা, অর্থাৎ এই 22 তারিখে কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্স করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন ভাবে কিন্তু লিস্ট পাবলিশ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম রিসেন্ট ডেট। এবং এর নিচের দিকে গেলে আপনারা কিন্তু উপরে দেখবেন ইলেকটোরাল রোল 2024 as
টু 5 ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এবং আপনার পাড়ার এলাকার যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে প্রতিটি ব্যক্তির নাম রয়েছে, যাদের নাম রয়েছে তারা অবশ্যই আপনারা চেক করে নেবেন, এবং অনেক নাম কিন্তু ডিলিটও করা হয়েছে, হয়তো তিনি মারা গেছেন, যারা মারা গেছে তাদের নামটা কিন্তু ডিলিট করে দিয়েছে কর্তৃপক্ষ, এবং এখান থেকে আপনি আপনার নামটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া 2024-এর একদম লেটেস্ট নতুন একদম চূড়ান্ত ভোটার তালিকা। তো আশা করি আপনারা এইভাবেই ডাউনলোড করতে পারবেন। যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো এই ছিল এই ভিডিওর মূল আপডেট। কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।